ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কারের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে দুপুরে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, কমিশনকে নির্বাচন সংশ্লিষ্ট কথা বলতে আরও সতর্ক হতে হবে। এছাড়া বিগত 3 জাতীয় নির্বাচনে প্রার্থীসহ যারা জালিয়াতিতে জড়িত ছিল তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি। এদিকে 22 জুন পর্যন্ত রাজনৈতিক দল নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ 5 জন। 1.5 ঘন্টার বেশি সময় ধরে চলা বৈঠক শেষে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সিএসসির সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট নানা বিষয়ে কথা হয়েছে। সংস্কারের মধ্য দিয়ে যে নতুন একটি বাংলাদেশ আমরা পুনর্গঠন করতে যাচ্ছি, সেই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশনকেও যাতে আমরা নিয়ে যেতে পারি, সেই বিষয়ে আমাদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। বিগত 3 নির্বাচনে প্রার্থী সহ যারা ভোট কারচুপির সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে এনসিপি। গত 3টি নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল, প্রার্থী এবং নির্বাচন কমিশনের অনেক কর্মকর্তা কর্মচারীবৃন্দ যারা এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল এবং তাদেরকে ইনভেস্টিগেশনের মাধ্যমে সঠিক প্রক্রিয়ার নিয়ে এসে দেশবাসীর সামনে দৃশ্যমান একটি বিচারের আওতায় নিয়ে আসতে হবে, যাতে ভবিষ্যৎ বাংলাদেশে আর এই দুঃসাহস গত 15 বছরের মতন না দেখাতে পারে। বর্তমান নির্বাচন কমিশনের উপর আস্থা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর দেন এনসিপির মুখ্য সমন্বয়ক। 2022-এর যে আইনটা রয়েছে, আইনটা হলো অবৈধ এবং অন্যান্য দলও জানিয়েছিল আইনটা হলো অবৈধ এবং সে আইনের অধীনেই হয়েছে বর্তমানে। তা আমরা তো ওই আইনের বিরোধিতা করি, কিন্তু এখন যারা আছেন আমরা মনে করি তাদেরকে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্যে নিতে হবে। সংস্কার ঐক্যমত কমিশনের রিপোর্ট আসার পরে যদি ওনারা থাকতে পারে থাকবে, আর না থাকতে পারলে থাকবে না। এটা ঐক্যমত কমিশনের রিপোর্টের উপর ডিপেন্ড করবে। তো আমরা ঐক্যমত কমিশনের রিপোর্টের উপরে আমাদের ব্যক্তি বা কারো প্রতি কোনো অবজেকশন কোনো কিছু নাই। এ সময় নির্বাচন নিয়ে আগ বাড়িয়ে কথা না বলতে কমিশনকে পরামর্শ দেন তিনি। যেগুলো আমাদের প্রধান উপদেষ্টার থেকে আমরা এখনো শুনি নাই, রোড ম্যাপের কথা আমরা শুনি নাই, কিন্তু নির্বাচন কমিশন থেকে এসেছে। এই জন্য আমরা বলবো কোনো জায়গায় কথা বলার জন্য নির্বাচন কমিশন নিজেদের জায়গা থেকে সতর্ক থাকবেন এবং সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন, সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। দল নিবন্ধনে কেন সময় চাওয়া হয়েছে তারও ব্যাখ্যা করেন এনসিপির নেতা। আমরা মনে করি নির্বাচন কমিশনের যে সংস্কারের এগুলো করা সম্ভব টাইম ফ্রেমের মধ্যেই, 1 নাম্বার। 2 নাম্বার বিষয়টা হলো যে আমরা যে সময় চেয়েছি, কারণ আমরা চাচ্ছি সুন্দরভাবে সবগুলো গুছিয়ে দেওয়ার জন্য। আর আমরা খুবই নবীনতম দল, এটা রমজান গিয়েছে, ঈদ গিয়েছে এবং আমরা সবগুলো গুছাচ্ছি এবং আমরা একটু সার্টিফাই করতে চাই যাতে হলো ফেসিবাদী কোনো কেউ আমাদের এখানে অংশগ্রহণ করতে না পারে। এছাড়া নির্বাচনের প্রার্থী, ব্যয় এবং হলফনামা সহ বিভিন্ন বিষয়ে নিজেদের দাবি সিইসির কাছে তুলে ধরেছে এনসিপি। ইলেকশন যদি করতে হয় তাহলে সুন্দর একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, তাহলে গত 15 বছর আর এই নির্বাচনের মধ্যে পার্থক্যটা কী থাকে। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।